الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صلح حدیبیہ کے واقعے کا ذکر ہو رہا ہے۔ হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা অব্যাহত আছে। এর বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। তখন সাহাবীদের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল। এই সংক্রান্ত বিবরণ হল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের রাতের বেলা পাহারা দেওয়ার নির্দেশ দিয়ে রেখেছিলেন। দৈনিক পাহারা দিতেন তারা। পালা করে 3 জন পাহারা দিচ্ছিলেন। তাদের মাঝে হযরত আওস বিন খাওলি, আব্বাস বিন বিশর এবং মোহাম্মদ বিন মাসলামা ছিলেন। এক রাতে হযরত মোহাম্মদ বিন মাসলামা দায়িত্বে ছিলেন বা ডিউটি করছিলেন। কুরাইশ মাকরাস বিন হাফসের তত্ত্বাবধানে 50 ব্যক্তিকে পাঠায় আর তাকে মহানবীর অবস্থানস্থল প্রদক্ষিণ আর তাদের মধ্য থেকে কাউকে হত্যা বা ক্ষতি করার নির্দেশ প্রদান করে। মোহাম্মদ বিন মাসলামা তাদেরকে গ্রেফতার করেন এবং মহানবীর কাছে নিয়ে আসেন। মেকরাস অবশ্য পালিয়ে যায় আর সাথীদেরকে গিয়ে সে সতর্ক করে। এর মাধ্যমে মহানবীর সে উক্তিও স্পষ্ট হয়ে গেল, যার কথা আমি গত খুতবায় বলেছিলাম, যে মহানবী এর সম্পর্কে বলেছিলেন এ হলো একজন প্রতারক। এ কথাও জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুসলমানদের কয়েকজন মক্কায় প্রবেশ করেছিলেন, যাদের মাঝে কুরস বিন জাবের ফেহরি, আব্দুল্লাহ বিন সোহেব, আব্দুল্লাহ বিন হুজাফা, আবু রুম বিন উমের আবদারি, ইয়াশ বিন আবি রাবিয়া, হিশাম বিন আস, আবু হাতেব বিন আমর, উমাইর বিন ওয়াহাব, হাতেব বিন আবি বালতা এবং আব্দুল্লাহ বিন উমাইয়া। তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তায় মক্কায় প্রবেশ করেছিলেন। এটিও বলা হয়ে থাকে যে তারা গোপনে মক্কায় প্রবেশ করেছেন। মুসলমানদের আসার কথা যখন কুরাইশ জানতে পারে, তখন তারা তাদেরকে গ্রেফতার করে। কুরাইশ তাদেরকে গ্রেফতার করে। কুরাইশও তাদের সাথীদের গ্রেফতার হওয়ার সংবাদ পেয়েছিল, যাদেরকে হযরত মুহাম্মদ বিন মাসলামা গ্রেফতার করেছিলেন। তারা যখন জানতে পারল যে তাদের 50 ব্যক্তিকে মুসলমানরা গ্রেফতার করেছে, তখন কুরাইশের আরেকটি সশস্ত্র দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের উদ্দেশ্যে বের হয় এবং তারা মুসলমানদের উপর হামলা করে। তারা তীর এবং পাথর ছুড়তে থাকে। মুসলমানরা মুশরিকদের 12 জন অশ্বারোহীকে গ্রেফতার করে আর মুসলমানদের মধ্য থেকে হযরত ইবনে জুনাইম শাহাদাত বরণ করেন। কুরাইশ তীর মেরে তাকে হত্যা করে। এরপর কুরাইশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রতিনিধি দল পাঠায়, যাদের মাঝে সোহেল বিন আমরও ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকে দেখে সাহাবীদের উদ্দেশ্য করে বলেন যে সোহেলের মাধ্যমে আমাদের বিষয় সহজ হয়ে যাবে। তখন সোহেল মহানবীর কাছে এসে বলে যে আপনাদের সাথী ওসমান এবং অন্য 10 জন সাহাবীকে বন্দী করা আর আমাদের কিছু লোকের আপনার সাথে যুদ্ধ করার ক্ষেত্রে আমাদের কোনো বিবেকবান মানুষের কোনো ভূমিকা নেই। আমরা যখন এটি জানতে পেরেছি
আমাদের কষ্ট হয়েছে। এই সম্পর্কে আমরা কিছুই জানতাম না, আমাদের মাঝে বখাটে লোকদের কাজ ছিল এটি। আপনি 2 বার আমাদের যেসব লোককে বন্দী করেছেন তাদেরকে ফেরত দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে ততক্ষণ ফেরত যেতে দেব না যতক্ষণ আমার সাথীদেরকে তোমরা মুক্ত না করবে। তখন তারা বলে যে আমরা তাদেরকে মুক্ত করে দিচ্ছি। এরপর কুরাইশ হযরত ওসমান এবং অন্য 10 জন সাহাবীকে মক্কা থেকে মহানবীর কাছে ফেরত পাঠায়। মহানবীও তাদের লোকদেরকে মুক্ত করে দেন। পূর্বে আমি বলেছি আর আজও উল্লেখ করেছি যে হযরত ওসমানকে কাফেরেরা বন্দী করেছিল এমন গুজব ছড়িয়েছে। এই সংবাদ মহানবীর কাছে পৌঁছার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। এটিকে বলা হয় বয়াতে রিজওয়ান। এর বিশদ বিবরণ হল, কুরাইশ যখন হুদাইবিয়ার এই বয়াতের সংবাদ পায় তারা খুবই ভয় পেয়ে যায়, সন্ত্রস্ত হয়। তারা জানতে পেরেছে যে মহানবী মুসলমানদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। তাদের বুদ্ধিমান ব্যক্তিরা শান্তি চুক্তির বা শান্তি সন্ধির পরামর্শ দেয়। অর্থাৎ এবছর মুসলমানদের বলা উচিত যে এই বছর আপনারা ফিরে যান, আগামী বছর 3 দিন আপনারা মক্কায় অবস্থান করতে পারবেন, কিন্তু আপনাদের সাথে শুধু এক অশ্বারোহীর প্রয়োজনীয় সাজ সরঞ্জাম থাকবে, অর্থাৎ তরবারি থাকবে খাপে, এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র। এই পরামর্শের পর কুরাইশ দ্বিতীয়বার সোহেল বিন আমরকে পাঠায় মহানবীর কাছে। তার সাথে মিকরাস বিন হাফস এবং হুয়াইতাব বিন আব্দুর রাজ্জাকও ছিল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসে যে এবছর ওমরা না করেই আপনি ফিরে যান, যেন আরব এই কথা বলতে না পারে যে আপনি বাহুবলে কুরাইশের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জবরদস্তি মক্কায় প্রবেশ করেছেন। আগামী বছর বা পরবর্তী বছর আপনি ওমরার জন্য আসতে পারেন। সোহেল আসার সময় মহানবী দূর থেকে তাকে দেখেন এবং বলেন যে এই ব্যক্তিকে দ্বিতীয়বার পাঠানোর অর্থ হল কুরাইশ এখন মীমাংসা করতে চায়। হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে সোহেল বিন আমর যখন মহানবীর সামনে আসে তিনি তাকে দেখেই বলেন, এই হলো সোহেল। এখন আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ বিষয় সহজ হয়ে যাবে আমাদের জন্য। সোহেল এসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আসুন, দীর্ঘ বিতর্কের এখন অবসান হওয়া উচিত, আমরা চুক্তির জন্য বা শান্তি সন্ধির জন্য প্রস্তুত। মহানবী বলেন যে আমরাও প্রস্তুত। এটি বলতেই তিনি তার সেক্রেটারি হযরত আলীকে ডেকে পাঠান। শর্ত সম্পর্কে পূর্বেই সার্বিক আলোচনা হয়ে গিয়েছিল, আর শর্তের বিস্তারিত বিষয়ও নির্ধারিত হওয়ার ছিল। তাই কাতেব বা লেখক আসতেই মহানবী হযরত আলীকে বলেন, লেখো। মহানবী লেখানো আরম্ভ করেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আরম্ভ হয়। সোহেল শান্তির জন্য প্রস্তুত ছিল, কিন্তু কুরাইশের স্বার্থ রক্ষা এবং মক্কাবাসীদের সম্মানের বিষয়ে সে খুব সাবধান ছিল, সচেতন ছিল। তাৎক্ষণিকভাবে সে বলে যে রহমান শব্দ কেন ব্যবহার করেছ? আমরা রহমানকে চিনি না। আরব যেভাবে প্রাচীনকাল থেকে লিখে আসছে সেইভাবে লেখো। এটি লেখো যে বিসমিকা আল্লাহুম্মা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখার দরকার নেই, বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে। অন্যদিকে মুসলমানদের জন্য জাতিগত সম্মান এবং জাতিগত আত্মাভিমানের প্রশ্ন ছিল। মুসলমানদের আত্মসম্মান বোধও জাগ্রত হয়। তারা জোর দেন যে আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিমই লিখব। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে মুসলমানদের নীরব থাকতে বলেন যে কোনো অসুবিধা নেই, সোহেল যেভাবে বলছে সেভাবেই লিখে নাও। তিনি বলেন বিসমিকা আল্লাহুম্মা শব্দ লিখে নাও, আর তাই লেখা হয়েছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লেখো। এটি সেই চুক্তি যা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সোহেল আবার বাধা দেয়
সোহেল বলে যে আমরা রসুলুল্লাহ শব্দ লিখতে দেব না। যদি এই কথাই আমাদের মানতে হয় যে আপনি আল্লাহ রসুল, তাহলে কোনো ঝগড়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনাকে বাধা দেওয়ার, আপনার মোকাবেলা করার আমাদের কোনো অধিকারই আর থাকে না তখন। তাই আমাদের রীতি অনুসারে শুধু এই শব্দ লিখুন যে মোহাম্মদ বিন আবদুল্লাহর সাথে চুক্তি হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা মানুন বা না মানুন, স্বীকার করুন বা না করুন, আমি আল্লাহর রসুল। কিন্তু যেহেতু আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ, তাই এটি লিখে নিচ্ছি, বা এভাবে লিখে নাও যে মোহাম্মদ বিন আবদুল্লাহ এই চুক্তি করেছেন। ততক্ষণে বা সে সময়ের ভেতর চুক্তির শর্ত লিখতে গিয়ে মোহাম্মদ রসুলুল্লাহ শব্দ লিখে ফেলেছিলেন। তিনি মহানবী হযরত আলীকে বলেন যে রসুলুল্লাহ শব্দ কেটে দাও, এর জায়গায় মোহাম্মদ বিন আবদুল্লাহ শব্দ লিখে দাও। কিন্তু তখন উত্তেজনা ছিল তুঙ্গে। হযরত আলী আত্মাভিমানের বশবর্তী হয়ে বলেন, হে আল্লাহ রসুল, আমি আপনার নামের সাথে যে রসুলুল্লাহ শব্দ আছে তা কখনো কাটব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনিয়ন্ত্রিত অবস্থা দেখে বলেন যে ঠিক আছে, তুমি কাটছো না তো আমি নিজেই কেটে দিচ্ছি। তখন তিনি চুক্তিপত্রটি বা যাই ছিল তা নিজের হাতে নেন, আর হযরত আলী থেকে সেই শব্দগুলো কোন জায়গায় লেখা আছে তা জিজ্ঞেস করে নিজের হাতে রসুলুল্লাহ শব্দ কেটে দিয়ে তা এর জায়গায় ইবনে আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লাহর পুত্র শব্দ লিখে দেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব তার পুস্তকে এটি বর্ণনা করেছেন এভাবে। এই চুক্তিটির বিস্তারিত হলো, মক্কাবাসীরা আমাদেরকে বাইতুল্লাহর তওয়াফ থেকে বারণ করতে পারবে না। সোহেল তাৎক্ষণিকভাবে বলে যে খোদার কসম, এবছর এটি হবে না, নতুবা আরবদের মাঝে আমাদের নাক কাটা যাবে। আগামী বছর এসে অবশ্য আপনারা তওয়াফ করতে পারেন। তিনি বলেন তাহলে এটাই লিখে নাও। এরপর সোহেল তাদের পক্ষ থেকে লিখিয়েছে যে আরেকটি শর্ত হবে, মক্কাবাসীদের কেউ গিয়ে মুসলমানদের সাথে যোগ দিতে পারবে না মুসলমান হলেও। এমন কোন ব্যক্তি যদি মুসলমানদের কাছে যায় তাহলে তাকে ফেরত পাঠানো হবে। সাহাবীরা এটি শুনে হইচই করে ওঠেন যে সুবহানাল্লাহ, এটি কিভাবে হতে পারে, এক ব্যক্তি ইসলাম গ্রহণ করে আমাদের কাছে আসবে আর তাকে আমরা ফেরত পাঠাবো। যাই হোক, এই চুক্তি লিপিবদ্ধ হচ্ছিল। ততক্ষণে হঠাৎ করে হযরত আবু জন্দল বিন সোহেল আসে। তার পায়ে শিকল পরিহিত ছিল। যিনি মক্কা থেকে বের হন আর মুসলমানদের সামনে নিজেকে উপস্থাপন করেন। সোহেল যে চুক্তি লেখা ছিল তারই পুত্র ছিল এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার পিতা সোহেল তাকে শিকলাবদ্ধ করে রেখেছিল। তিনি বন্দী দশা থেকে বেরিয়ে পরিচিত রাস্তা এড়িয়ে পাহাড় হয়ে হুদাইবিয়া পৌঁছেন। মুসলমানরা তাকে স্বাগত জানান এবং মুবারকবাদ দিতে থাকেন। হযরত আবু জন্দলের পিতা সোহেল যখন তাকে দেখে তখন দাঁড়িয়ে যায় আর তার কাছে গিয়ে তার চেহারায় গাছের কাঁটাবহুল শাখা দিয়ে আঘাত করে এবং ছেলের কাপড়ের কলার ধরে বলে যে মোহাম্মদ, এটি প্রথম কথা, চুক্তির এটি প্রথম শর্ত, যে বিষয়ে আমরা চুক্তিবদ্ধ হলাম, এখন তাকে ফেরত পাঠাও। মহানবী বলেন যে এখনো চুক্তিনামা বা চুক্তির শর্ত নির্ধারিত হয়নি। সোহেল বলে তাহলে খোদার কসম, আমি কোনো বিষয়ে আপনার সাথে সন্ধি করব না। মহানবী বলেন যে আমার খাতিরেই তাকে ছেড়ে দাও। মহানবী সুপারিশ করেন যে আমার খাতিরে তাকে ছেড়ে দাও। সোহেল বলে কোনো মূল্যে তাকে আমি ছাড়ছি না। মহানবী আবার বলেন যে তাকে ছেড়ে দাও। সোহেল বলে আমি কোনোভাবে এমনটি করতে যাচ্ছি না। মিকরাস বিন হাফস এবং হুয়াইদা বিন উজ্জা তার সাথেই ছিল। তারা বলে আপনার খাতিরেই আমরা তাকে ছেড়ে দিয়েছি। উভয়ই হযরত আবু জন্দলকে ধরে এক তাঁবুতে ঢুকিয়ে দেয় এবং তাকে যাওয়ার অনুমতি দেয়, কিন্তু তার পিতা সোহেল অস্বীকার করে। হযরত আবু জন্দল বলেন যে হে মুসলমান ভাইরা, আমাকে কি মুশরিকদের কাছে ফেরত পাঠানো হবে? অথচ আমি তো ইসলাম গ্রহণ করে এসেছি। তোমরা আমি যে বিপদের সম্মুখীন সেই সম্পর্কে কোনো ধারণাই রাখো না, আমাকে কঠিন কষ্ট দেয়া হয়। মহানবী উচ্চস্বরে বলেন, হে আবু জন্দল, ধৈর্য ধরো আর পুণ্যের আশা রাখো। নিশ্চয় খোদা তোমার
জন্য এবং তোমার দুর্বল সাথীদের জন্য স্বাচ্ছন্দ্য এবং মুক্তির পথ বের করবেন। জাতির সাথে আমরা শান্তি সন্ধি করেছি, আমরা তারা আমাদেরকে আমাদের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছে, আমরা তো কোনোভাবে চুক্তি ভঙ্গ করে না। সেই সময় হযরত ওমরের আবেগ এবং ক্ষোভেরও উল্লেখ দেখা যায়। মুসলমানরা সন্ধির শর্তগুলো পছন্দ করেনি এবং রাগান্বিত হয়। সোহেল সেসব শর্ত ছাড়া শান্তি সন্ধি করতে অস্বীকৃতি জানায়। সন্ধির শর্ত নির্ধারিত হয়, শুধু লেখা বাকি ছিল। হযরত ওমর মহানবীর কাছে আসেন এবং বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের উপর নই আর কাফের কি মিথ্যার উপর নয়? মহানবী বলেন, কেন নয়? তিনি বলেন, আমাদের নিহতরা কি জান্নাতে যাবে না আর তাদের নিহতরা কি জাহান্নামে যাবে না? মহানবী বলেন, কেন নয়? হযরত ওমর বলেন, আমরা হুদায়বিয়ার দিন যে সন্ধি করছি তাতে আমরা আমাদের ধর্ম সম্পর্কে কেন এতটা নতজানু হচ্ছি? আমরা এখান থেকে কি খালি হাতে ফিরে যাব যতক্ষণ না আল্লাহ আমাদের এবং তাদের মাঝে সিদ্ধান্ত না করেন? আমরা কি যুদ্ধ না করে কোনো অধিকার না নিয়েই ফিরে যাব? মহানবী তাকে বলেন, আমি আল্লাহর বান্দা এবং তাঁর রসুল, আমি আল্লাহর অবাধ্যতা করি না আর তিনি আমাকে কখনো ব্যর্থ করবেন না, তিনি আমাকে সাহায্য করবেন। হযরত ওমর বিন খাত্তাব বলেন, আপনি কি বলেননি যে আমরা অচিরে বাইতুল্লাহ যাব এবং বাইতুল্লাহর তাওয়াফ করব? মহানবী বলেন, অবশ্যই বলেছি, কিন্তু আমি কি বলেছিলাম যে এবছরই তুমি আসবে? হযরত ওমর বলেন, না। এরপর বলেন, নিঃসন্দেহে বাইতুল্লাহ যাবে আর তাওয়াফও করবে। এরপর হযরত ওমর রাগান্বিত অবস্থায় হযরত আবু বকরের কাছে যান এবং ধৈর্য ধরেননি এবং আবু বকরকে বলেন যে, হে আবু বকর, আল্লাহর নবীকে সত্যের উপর প্রতিষ্ঠিত নন? হযরত আবু বকর উত্তরে বলেন, কেন নয়? এরপর বলেন, আমরা কি সত্যের উপর আর তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত নয়? তাদের নিহতরা জাহান্নামে আর আমাদের নিহতরা জান্নাতে যাবে না? হযরত আবু বকর বলেন, কেন নয়? তখন হযরত ওমর বলেন যে, তাহলে কেন আমরা আমাদের ধর্মের বিষয়ে নতজানু নীতি অনুসরণ করে ফিরে যাচ্ছি, অথচ আল্লাহ এখনো আমাদের এবং তাদের মাঝে সিদ্ধান্ত করেননি? হযরত আবু বকর বলেন, তিনি আল্লাহর রসুল, তিনি তার প্রভুর অবাধ্য হন না, আর আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে যাচ্ছেন। তাই তুমি নিজেকে মৃত্যু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের জিঞ্জিরে সম্পৃক্ত এবং আবদ্ধ রাখো। খোদার কসম, তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। আরেক রওয়ায়াতে আছে যে তিনি বলেছেন তিনি আল্লাহর রসুল। এরপর হযরত ওমর বলেন যে, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল। পুনরায় বলেন, তিনি কি আমাদেরকে বলেননি যে আমরা অচিরেই বাইতুল্লাহ যাব আর বাইতুল্লাহ তাওয়াফ করব? হযরত আবু বকর বলেন, কেন নয়? কিন্তু তিনি কি বলেছিলেন যে এবছরই তাওয়াফ করবেন? হযরত ওমর বলেন, না। এরপর হযরত আবু বকর বলেন যে অবশ্যই বাইতুল্লাহ যাবে আর তাওয়াফও করবে। যাই হোক, হযরত ওমরের জন্য এই শর্তগুলো মেনে নেওয়া খুবই কঠিন বিষয় ছিল। বুখারীতে উল্লেখিত আছে, হযরত ওমর বর্ণনা করেছেন যে, খোদার কসম, ইসলাম গ্রহণের পর থেকে আমি কোনোদিন সন্দেহ করিনি হুদায়বিয়ার দিন ছাড়া, আর মহানবীর বিভিন্ন কথার আমি উত্তর দিতে থাকি। অর্থাৎ পূর্বে কখনো মহানবীর সামনে কথা বলেনি, শুধু সেই সময় কথা বলেছি। হযরত উবাইদা বিন জাররাহ বলেন, হে ইবনে খিত্তাব, মহানবী যা বলেন তা তুমি কেন মানো না? শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাও, নিজের মতামতের সংশোধন করো। হযরত ওমর বলেন, এরপর আল্লাহর কাছে আশ্রয় চাইতেই থাকি। পূর্বে আমি কখনো এতটা লজ্জিত হইনি। প্রথম দিকে আমি যে দ্বিধাদ্বন্দ্ব দেখিয়েছি কথা বানার ক্ষেত্রে, সেই পাপ মোচনের জন্য আমি নেক কর্ম করতে থাকি। হুদায়বিয়ার সময় মহানবীকে আমি যেসব কথা বলেছিলাম, এর জন্য আমি সদকা করতে থাকি, রোজা রাখি, কৃতদাস মুক্ত করতে থাকি, যতক্ষণ পর্যন্ত আমার এই আশা না জন্মায় যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। হযরত মুসলিমউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেন, আমি তোমাদেরকে অনেক নির্দেশ দিয়েছি, কিন্তু তোমাদের মাঝে সবচেয়ে নিষ্ঠাবান লোকদের মাঝেও প্রতিবাদের রোগ দেখেছি, কিন্তু আবু বকরের মাঝে
এটি কখনো দেখিনি। আবু বকরের বৈশিষ্ট্য হলো তিনি কখনো আমার কথা মানতে অস্বীকার করেননি, পছন্দ হোক বা না হোক। হযরত মুসলিম মাউদ বলেন, হুদায়বিয়ার সন্ধির সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষও বিচলিত হয়ে যান। সেই বিচলিত অবস্থায় তিনি হযরত আবু বকরের কাছে যান এবং বলেন, আমাদের সাথে কি আল্লাহর প্রতিশ্রুতি ছিল না যে আমরা উমরা করব? তিনি বলেন, অবশ্যই ছিল। এরপর প্রশ্ন করেন, আল্লাহর কি প্রতিশ্রুতি ছিল না যে তিনি আমাদেরকে সাহায্য করবেন, সমর্থন করবেন? হযরত আবু বকর বলেন যে হ্যাঁ ছিল। তিনি বলেন, তাহলে কি আমরা উমরা করলাম? হযরত আবু বকর বলেন, ওমর, আল্লাহ তো বলেননি যে আমরা এবছরই উমরা করব। এরপর প্রশ্ন করেন যে আমরা কি বিজয় লাভ করেছি? হযরত আবু বকর বলেন যে আল্লাহ এবং তার রাসূল বিজয়ের এবং অসীম সাহায্যের অর্থ আমাদের চেয়ে ভালো বোঝেন। কিন্তু ওমর আশ্বস্ত হতে পারেননি। সেই বিচলিত অবস্থায় মহানবীর কাছে যান এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাথে কি খোদার প্রতিশ্রুতি ছিল না যে আমরা মক্কার কাবা শরীফের তাওয়াফ করব? তিনি বলেন হ্যাঁ। এরপর আবার বলেন, আমরা কি ঐশী জামাত নই? আল্লাহর আমাদের সাথে কি বিজয়ের প্রতিশ্রুতি ছিল না? তিনি বলেন যে অবশ্যই ছিল। হযরত ওমর বলেন যে হে আল্লাহর রাসূল, তাহলে কি আমরা উমরা করলাম? তিনি বলেন, আল্লাহ তো বলেননি যে আমরা এবছরই উমরা করব। এটি তো আমার ধারণা ছিল যে আমরা এই উমরা এবছরই হবে, আল্লাহ তো নির্ধারিত করেননি। তিনি বলেন, তাহলে বিজয়ের যে প্রতিশ্রুতি তার অর্থ কি দাঁড়ালো? হযরত ওমর প্রশ্ন করেন। তিনি বলেন, খোদার সাহায্য অবশ্যই আসবে আর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই পূর্ণ হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তর দিয়েছিলেন, একই উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেন। মহানবীর কাছে যাওয়া, নিজের আবেগ ক্ষোভ প্রকাশ করা আর আবু বকরের কাছে গিয়ে এসব কথা বলার রওয়ায়েত রয়েছে। অবশ্য ধারাবাহিকতা ভিন্ন ভিন্ন বর্ণিত হয়েছে। যাই হোক, ঘটনা অভিন্ন, কথা আগে পিছে হলেও কিছু যায় আসে না। সন্ধির শর্তাবলী নির্ধারিত হওয়া সম্পর্কে বা লিপিবদ্ধ করা সম্পর্কে সিরাত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে দীর্ঘ বিতর্কের পর যখন চুক্তি চূড়ান্ত হয় আর প্রায় সব বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বাদ দিয়ে কুরাইশের দাবি মেনে নেন আর সেই ইচ্ছার অধীনে নিজেই তার এই অঙ্গীকার পুরো বিশ্বস্ততার সাথে রক্ষা করেন যে বাইতুল্লাহর সম্মানার্থে কুরাইশের পক্ষ থেকে যেই দাবি উত্থাপিত হবে তা মানা হবে, হারাম শরীফের সম্মানকে পদদলিত হতে দেয়া হবে না। সেই চুক্তির শর্তাবলী নিম্নরূপ: 1. মহানবী এবং তার সাথীরা এবছর ফিরে যাবেন। 2. আগামী বছর মক্কা এসে উমরা করতে পারবে, কিন্তু খাপে ভর্তি তরবারি ছাড়া কোনো অস্ত্র সাথে থাকবে না আর মক্কায় 3 দিনের বেশি অবস্থান করবে না। 3. মক্কাবাসীদের কোনো পুরুষ যদি মদিনা যায়, সে মুসলমান হলেও মহানবী তাকে মদিনায় আশ্রয় দেবেন না, বরং ফেরত পাঠাবেন। বুখারী শরীফের শব্দ হলো, লা ইয়াতিকা মিন্না রাজুলুন ওয়া ইন কানা আলা দীনিকা ইল্লা রাদাত্তাহু ইলাইনা। আমাদের কোনো পুরুষ যদি আপনার কাছে যায়, আপনি তাকে ফেরত পাঠাবেন, কিন্তু যদি কোনো মুসলমান মদিনা ছেড়ে মক্কায় আসে, তাকে ফেরত পাঠানো হবে না। নিজেদের শর্ত মানিয়ে নেয় তারা। কোনো মুসলমান মদিনায় গেলে তাকে ফেরত পাঠাতে হবে, কিন্তু কোনো মুসলমান যদি কোনোভাবে মক্কা আসে আর ধরা পড়ে, তাহলে তাকে ফেরত পাঠানো হবে না। আরেকটি রওয়ায়াত হলো, মক্কাবাসীদের কেউ যদি তার গার্ডিয়ানের অনুমতি না নিয়ে মদিনা আসে, তাকে ফেরত পাঠানো হবে। আরব গোত্রগুলো তাদের পছন্দ অনুসারে মুসলমানদের মিত্র হতে পারে আর মক্কাবাসীদেরও মিত্র হতে পারে। 5ম শর্ত ছিল, এই চুক্তি আপাতত 10 বছরের জন্য স্থায়ী হবে আর এই সময়ের ভেতর মুসলমান এবং কুরাইশের মাঝে কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধ থাকবে। হুদায়বিয়ার সন্ধিতে সাক্ষী কারা ছিল, এর বিস্তারিত বিবরণ হলো, এই চুক্তির 2টো কপি করা হয়। সাক্ষী হিসাবে উভয় পক্ষের
বেশ কিছু সম্মানিত ব্যক্তি তাতে দস্তখত করেন। মুসলমানদের পক্ষ থেকে দস্তখত করেছেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, যিনি ততক্ষণে মক্কা থেকে ফিরে এসেছিলেন, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস এবং হযরত আবু উবায়দা। চুক্তি সম্পাদিত হওয়ার পর সোহেল বিন আমর চুক্তির একটি কপি নিয়ে মক্কায় ফিরে যায়। দ্বিতীয় কপি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাহাবীদের ব্যাকুলতার উল্লেখও দেখা যায়, পূর্বে আমি বলেছি সে সম্পর্কে। মহানবী যখন চুক্তির শর্তাবলী লেখা শেষ করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, উঠো, উট জবাই করো আর মাথা মুড়িয়ে নাও। তাদের কোনো একজন সাহাবীও এই নির্দেশে সাড়া দিয়ে দাঁড়াননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা 3 বার পুনরাবৃত্তি করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এটি এইভাবে বর্ণনা করেছেন, সোহেল যখন ফিরে যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেন, ওঠো, এখানে তোমাদের কোরবানির পশু জবাই করে মাথা মুড়িয়ে নাও। কোরবানির পর মাথার চুল মোড়ানো হতো বা মাথার চুল কাটা হতো বা কাটা হয় এবং ফিরে যাওয়ার প্রস্তুতি নাও। সাহাবীরা বাহ্যত এই লজ্জাস্কর চুক্তির কারণে শোকাকুল ছিলেন। তাদের দৃষ্টি এইদিকে যায় যে মহানবী এক স্বপ্নের ভিত্তিতে আমাদের এখানে এনেছিলেন। আল্লাহ তাআলার স্বপ্নে বাইতুল্লাহর তাওয়াফের দৃশ্য দেখিয়েছিলেন। সাহাবীরা মনোবল হারিয়ে বসেছিলেন, তারা নিষ্প্রাণ দেহের ন্যায় পড়েছিল। আল্লাহ রসুলে তাদের পূর্ণ বিশ্বাস ছিল, পূর্ণ আস্থা ছিল, তার প্রতিশ্রুতিতেও পূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু মানবিক দুর্বলতার দাবি অনুসারে বাহ্যিক ব্যর্থতার কারণে তারা মনোবল হারিয়ে বসেছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, কিন্তু মহানবী যখন বলেন যে এখানে কোরবানির পশু জবাই করো, মক্কায় প্রবেশ হলাম কিনা, কাবায় গেলাম কিনা, তাওয়াফ করলাম কিনা সেটি ভিন্ন কথা, এখানেই কোরবানির পশু জবাই করো আর ফিরে চলো। কোন সাহাবী নিজ জায়গা ছেড়ে ওঠেননি। কোরবানির প্রাণী যারা নিয়ে এসেছিলেন তারা বসেছিলেন, কিন্তু এটি কারণে নয় যে তারা মহানবীর প্রতি অবাধ্য ছিলেন। সাহাবীদের চেয়ে বেশি ধরা পৃষ্ঠে কোনো অনুগত জামাত সৃষ্টি হয়নি, তাই তাদের পক্ষ থেকে এই ব্যবহার বিদ্রোহ বা অবাধ্যতা স্বরূপ ছিল না, বরং দুঃখ এবং বাহ্যিক লাঞ্ছনার বেদনা তাদেরকে এতটা অবসন্ন করে রেখেছিল যে দেখেও তারা দেখছিল না, শুনেও শুনছিল না। মহানবী তাদের উদ্দেশ্যে তার কথা 2-3 বার পুনরাবৃত্তি করেন, কিন্তু কোনো সাহাবী নিজের জায়গা থেকে নড়েননি। মহানবী এ ভেবে দুঃখ ভারাক্রান্ত হন যে আমার নির্দেশ কেউ অনুসরণ করছে না। তিনি নীরবে তাঁর তাঁবুতে চলে যান। তাঁবুর ভেতর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী হযরত উম্মে সালমা ছিলেন, যিনি খুবই বিচক্ষণ নারী ছিলেন আর সেই দৃশ্য দেখছিলেন। তিনি তার মহাসম্মানিত এবং প্রিয় স্বামীকে চিন্তিত দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে তার দুশ্চিন্তার বিস্তারিত জেনে সহানুভূতি এবং ভালোবাসার সুরে বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পাবেন না, আপনার সাহাবীরা আল্লাহর কৃপায় অবাধ্য নন, কিন্তু এই চুক্তির শর্তাবলী তাদেরকে এতটা দুঃখ ভারাক্রান্ত করে যে তারা উম্মাদ প্রায় হয়ে যায়। আপনি কিছুই বলবেন না, বরং নীরবে বাইরে গিয়ে আপনার নিজের কোরবানির পশু জবাই করুন এবং মাথার চুল মুড়িয়ে নিন, এরপর আপনার সাহাবীরা আপনার অনুসরণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব পছন্দ হয়। তিনি বাইরে এসে কিছু না বলেই তার কোরবানির পশু জবাই করে তার মাথার চুল মোড়ানো আরম্ভ করেন। সাহাবীরা এই দৃশ্য দেখেন, তো যেভাবে এক ঘুমন্ত ব্যক্তি হৈ হুল্লোড় বা চিৎকার শুনে আকস্মিকভাবে জেগে ওঠে, সেইভাবে সাহাবীরা চকিত হন আর উম্মাদ প্রায় নিজেদের কোরবানির পশু জবাই করতে আরম্ভ করেন।
আর পরস্পরের মাথার চুল মুড়াতে থাকেন, কিন্তু দুঃখ তাদেরকে এতটা ভারাক্রান্ত করে রেখেছিল যে বর্ণনাকারী বলেন তখন এমন পরিস্থিতি ছিল যে আশঙ্কা ছিল যে কোথাও মাথা মোড়াতে মোড়াতে সাহাবীরা পরস্পরের গলা না কেটে ফেলে। যাই হোক, হযরত উম্মে সালামার প্রস্তাব কার্যকরী প্রমাণিত হয়। মহানবী ইসলামের পবিত্র বাক্যা বলে যেখানে সাময়িকভাবে ব্যর্থ ছিল, তার কর্ম ঘুমন্ত লোকদেরকে ঝাঁকিয়ে ঝাঁকুনি দিয়ে জাগ্রত করে। সিরাত খাতামান নবীন থেকে নেয়া উদ্ধৃতি এটি। হুদাইবিয়া নামক স্থানে মহানবী তার কোরবানির পশু জবাইয়ের পর কোরবানির প্রাণীগুলোর মাঝে আবু বকরের উট যা বদরের মালে গনিমতের একটি প্রাণী ছিল, সেটি পালিয়ে যায়। সেটিকে হাড় পরানো হয়েছিল, কোরবানির জন্য চিহ্নিত করা হয়েছিল, কিন্তু সেটি কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। যাই হোক, পরে খুঁজে পাওয়া যায়। তিনি সেই উট 7 ব্যক্তির পক্ষ থেকে জবাই করেন। হযরত জাবেরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70টি প্রাণী জবাই করেছেন। একটি প্রাণী 7 ব্যক্তির পক্ষ থেকে ছিল। সেদিন আমরা ছিলাম 1400 ব্যক্তি। কোরবানিকারীদের সেই সাহাবের সংখ্যা বেশি ছিল যারা কোনো কোরবানি করেননি। এতটা সামর্থ্য এবং স্বাচ্ছন্দ্য ছিল না। মহানবী হারামের বাইরে অবস্থান করছিলেন, নামাজ পড়তেন হারামে গিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তির হাতে কোরবানির প্রাণীগুলো থেকে 20টি প্রাণী পাঠিয়েছেন যেন সেইগুলোকে মারওয়ার কাছে জবাই করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণীগুলো জবাইয়ের পর তার তাঁবুতে ফিরে আসেন। হযরত খারাশ বিন উমাইয়াকে ডাকেন এবং মাথা মুড়িয়েছেন আর চুল একদিকে সবুজ কণ্টক বহুল গাছে ফেলে দেন। মানুষ গাছের উপর থেকে তার চুল সংগ্রহ করে নিজেদের মাঝে বন্টন করতে থাকে। হযরত উম্মে আম্মারা তার কিছু চুল সংগ্রহ করেন। তিনি রোগীদের জন্য সেই চুল পানিতে ভিজিয়ে মানুষকে সেই পানি খাওয়াতেন চিকিৎসার জন্য। এইভাবে মানুষ আরোগ্য লাভ করত, সেগুলোতে বরকত ছিল। সাহাবীরা পরস্পরের চুল বা মাথা মুড়াতে থাকে। কেউ মাথা মুড়িয়েছে আর অনেকেই চুল ছাটিয়েছেন, যাদের মাঝে হযরত ওসমান এবং হযরত আবু কাতাদা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ বা মাথা তাঁবু থেকে বের করে বলছিলেন, আল্লাহ তাআলা যারা মাথা মুড়িয়েছে তাদের প্রতি কৃপা করুন। তাকে বলা হয়েছে যে হে আল্লাহ রসুল, যারা চুল ছাটিয়েছে তাদের জন্য দোয়া করুন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যারা মাথা মুড়িয়েছে তাদের প্রতি কৃপা করুন। আর চতুর্থবার বলেন যে যারা চুল ছাটিয়েছে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়াদ্র হন। রওয়ায়েতে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় 19 দিন অবস্থান করেন। বলা হয় 20 রাত তিনি সেখানে অবস্থান করেছেন। মুহাম্মদ বিন উমর ওয়াকেদি এবং ইবনে সাদ এটি উল্লেখ করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এটি এভাবে বর্ণনা করেছেন যে কোরবানি শেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উদ্দেশ্যে যাত্রার নির্দেশ প্রদান করেন। হুদাইবিয়া আসার পর মোটামুটি 20 দিন হয়ে গিয়েছিল। ফেরার পথে যখন উসফান নামক স্থানে ওরাউল গমিমে পৌঁছেন, তখন ছিল রাতের বেলা। সাহাবীদের তিনি সমবেত করেন। তিনি বলেন, আজ রাতে আমার প্রতি এক সূরা অবতীর্ণ হয়েছে যা পৃথিবীর সবকিছু থেকে আমার কাছে বেশি প্রিয়। সেই সূরা হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। সূরা ফাতহার 2 থেকে 4 নম্বর আয়াত। এরপর 28তম আয়াত হলো লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক।
লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। অর্থাৎ হে রাসূল, নিশ্চয় আমরা তোমাকে এক সুমহান বিজয় দান করেছি, যেন এমন এক যুগের সূচনা তোমার জন্য করতে পারি যাতে তোমার পূর্বাপরের সকল দুর্বলতা ঢেকে দেয়া যায়, আর যেন আল্লাহ তাআলা সেই নেয়ামত তোমার প্রতি পূর্ণতা দেন এবং তোমার জন্য সাফল্যের দ্বার উন্মোচন করে দেন। আর আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে অসাধারণভাবে সাহায্য করবেন। সত্য কথা হলো, আল্লাহ তাআলা রসুলের এই স্বপ্ন পূর্ণ করে দেখিয়েছেন, যা রসুলকে দেখিয়েছেন। তোমরা ইনশাআল্লাহ অবশ্যই নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে আর আল্লাহ তাআলার পথে কোরবানি করে নিজেদের মাথার চুল মুড়াবে বা চুল ছাটাবে, আর তোমাদের কোনো ভয় থাকবে না। অর্থাৎ যদি তোমরা এবছর মক্কায় প্রবেশ করতে, এই প্রবেশ করা শান্তিপূর্ণ হতো না, বরং যুদ্ধ এবং রক্তপাতের মাঝে হতো। আল্লাহ তাআলা স্বপ্নে শান্তিপূর্ণভাবে প্রবেশের দৃশ্য দেখিয়েছেন, কিন্তু এবছরের চুক্তির কারণে আল্লাহ তাআলা শান্তির পরিবেশ সৃষ্টি করেছেন। এখন আল্লাহর দেখানো স্বপ্ন অনুসারে নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে, আর এমনই হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতগুলো সাহাবীদের শোনান, কোন কোন সাহাবের হৃদয়ে যেহেতু তখনও সুলহ হুদায়বিয়ার তিক্ততা বাকি ছিল, তারা আশ্চর্য হন যে বাধ্যত আমরা ব্যর্থ বিফল মনোরথ হয়ে ফিরে যাচ্ছি, অথচ আল্লাহ তাআলা বিজয়ের জন্য মোবারকবাদ জানাচ্ছেন। এমনকি কোন কোন তড়াপড়ান সাহাবী এটিও বলেন যে এটি কোনো বিজয় হলো যে আমরা তাওয়াফ না করে ফিরে যাচ্ছি। মহানবীর কর্ণগোচর হয় এ কথা, তিনি খুবই রাগান্বিত হন। সংক্ষিপ্ত বক্তৃতায় উত্তেজিত কণ্ঠে বলে যে এটি খুবই বাজে এক আপত্তি। চিন্তা করলে হুদায়বিয়ার সন্ধি আমাদের জন্য অনেক বড় এক বিজয়। তিনি বলেন, কুরাইশ আমাদের বিরুদ্ধে রণক্ষেত্রে ছিল, তারা যুদ্ধ বাদ দিয়ে শান্তি চুক্তি করেছে আর আগামী বছর আমাদের জন্য মক্কার দ্বার খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আর আমরা নিরাপদে মক্কাবাসীদের নৈরাজ্য থেকে নিরাপদ হয়ে ভবিষ্যৎ বিজয়ের সৌরভ নিয়ে ফিরে যাচ্ছি। নিশ্চিতভাবে এই বিজয় এক মহান বিজয়। তোমরা কি সেসব দৃশ্য ভুলে গেছো যে একই কুরাইশ ওহদ এবং পরীক্ষার যুদ্ধে কিভাবে তোমাদের উপর চড়াও হয়েছিল? এই ভূমি সমস্ত প্রশস্ততা সত্ত্বেও সংকীর্ণ হয়ে যায় আর তোমাদের দৃষ্টি স্থির হয়ে যায়, তোমাদের প্রাণ ওষ্ঠাগত ছিল। সাহাবীরা আজকে এরাই তোমাদের সাথে শান্তি চুক্তি করছে। সাহাবীরা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝতে পেরেছি আপনার দৃষ্টি যেখানে পৌঁছেছে সেখানে আমাদের দৃষ্টি পৌঁছেনি। এখন আমরা বুঝতে পেরেছি যে সত্যিই এই চুক্তি আমাদের জন্য এক সুমহান বিজয়। হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুদায়বিয়ার ঘটনাকে আল্লাহ তাআলা সুমহান বিজয়ে, প্রকাশ্য বিজয়ে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সে বিজয়ে বেশিরভাগ সাহাবীর দৃষ্টির অগোচরে ছিল, বরং কোন কোন মুনাফিক মুরতাদও হয়ে গিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে সেটি ছিল এক প্রকাশ্য বিজয়। যদি এর প্রারম্ভিক লক্ষণাবলী ছিল তাত্ত্বিক এবং গভীর। আল্লামা বেলাজরি লিখেছেন যে এই সুলহ হুদায়বিয়ার গভীর ফলাফল প্রকাশিত হয়েছে। অবশেষে মক্কা বিজিত হয়, পুরো মক্কাবাসী ইসলাম গ্রহণ করে, দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। এর কারণ হল সন্ধির পূর্বে মানুষের পারস্পরিক মেলামেশা সম্ভব ছিল না এবং মহানবীর সত্যতা তাদের সামনে স্পষ্ট ছিল না। তাদের কাছে এমন ব্যক্তি আসা সম্ভব ছিল না যে তাদের সামনে মহানবীর অবস্থা তুলে ধরতে পারত। সুলহ হুদায়বিয়া হওয়ার পর মানুষ পরস্পরের সাথে মিলিত হয়, মুশরিকরা মদিনা আসে, মুসলমান মক্কা যায়। তারা পরিবারের লোক, সকল বন্ধু এবং হিতাকাঙ্ক্ষীদের সাথে সাক্ষাৎ করে, মহানবীর বিভিন্ন উক্তি এবং নিদর্শনের কথা শুনে নবুয়তের লক্ষণাবলী জানতে পারে, তার সুন্দর জীবন আদর্শ এবং উত্তম চরিত্র সম্পর্কে অবগত হয়। অনেক বিষয় তারা নিজেরা গভীর দৃষ্টিতে দেখে, তাদের হৃদয় ইমানের প্রতি আকৃষ্ট হয়।
অনেকেই স্বল্পতম সময়ে ঈমান আনে আর সুলহ হুদায়বিয়া ও মক্কা বিজয়ের মধ্যবর্তী সময়ে ইসলাম গ্রহণ করে। অন্যদের ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। মক্কা বিজয়ের দিন সবাই ঈমান আনে। আরব কুরাইশের ইসলাম গ্রহণের অপেক্ষায় ছিল। কুরাইশ ঈমান আনার পর পুরো আরব মুসলমান হয়ে যায়। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার শান্তি সন্ধিতে স্বাক্ষর করেন। হুদায়বিয়ার বরকতময় ফলগুলোর একটি হলো মানুষ তার কাছে আসার সুযোগ পেয়েছে এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছে। তখন তাদের মাঝে শত শত মানুষ মুসলমান হয়ে যায়। যতক্ষণ তারা তার কথা শোনেনি, তাদের এবং মহানবীর মাঝে কে প্রতিবন্ধক দেয়াল ছিল, যা তার গুণাবলী সম্পর্কে জানার পথে তাদের জন্য বাধা ছিল। অন্যরা যেভাবে মহানবীকে মিথ্যাবাদী বলতো, তারাও মিথ্যাবাদী বলতো, আর সেসব কল্যাণ রাজি থেকে তারা ছিল রিক্ত হস্ত, যা তিনি নিয়ে এসেছিলেন। এর কারণ হলো তারা দূরে ছিল, কিন্তু যখন সেই পর্দা সরে যায় আর তারা কাছে এসে দেখে এবং শুনে, তখন সেই বঞ্চনা কেটে যায় এবং তারা সৌভাগ্যবান শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। বাকি ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.